মজা করে আপনার সাথে মজা করতে পারি, কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ ইয়োর লাইফ। এখানে মানুষের প্রাণ চলে যাচ্ছে, এটা প্রথম না যে সুইসাইডে অ্যাটেম্প্ট করেছে। এর আগে আমরা নর্থ চব্বিশ পরগনায় প্রচুর জায়গায় দেখেছি, পানিহাটিতে, বিভিন্ন জায়গায় দেখেছি, বীরভূমে, বাংলার প্রত্যেকটি জায়গায় মানুষ তো ঠিকই তো, এরা তো মানে যার হয়েছে যে ভিকটিম, সে তো অত লেখাপড়া জানা না যে হ্যাঁ বুঝতে পারছি সবাই এটা লিঙ্কেজ হবে, ওটা ম্যাপিং হচ্ছে, এত যদি জানতো তাহলে তো আর অসুবিধাই ছিল না। মানে অনেকে দ্বন্দ্বে পড়ে যাচ্ছে না, মানে বিএলওরাও তো অবশ্যই প্রত্যেকটা মানুষই কাজ করছে। আমি তো সেটাই, এক সেকেন্ড আমি বলি, আমি শুনছি। আমি বলছি যে এখানে আমরা কি বললাম, আমরা কিন্তু এখানে নিরপেক্ষভাবে বলছি, তৃণমূল কংগ্রেস হিসেবে আমি বলছি না, আমি একজন বাংলার নাগরিক হিসেবে, যে বিএলওদেরও অস্বাভাবিক চাপ পড়ছে, তাদের নিজের কাজ সামলে তারা অসুস্থ হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে তারা কাজ করতে মানে পারছে না। বিএলএ 2দের তো আমি কথাই বলবো না, তারা তো মানে দিন রাত তাদের পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে তারা রাস্তাতেই রয়েছে, আমাদের দলের অন্তত, আমাদের স্কুলে যেতে হচ্ছে, হ্যাঁ তাদের নিজের কাজটাও তো করতে হবে। আর এইভাবে চাপিয়ে দিচ্ছে, আমি তো প্রথমে ওইটাই বললাম যে এসআইআর নিয়ে আমাদের সমস্যা নেই, আমাদের সমস্যাটা হচ্ছে 2 বছরের প্রক্রিয়াটা 2 মাসে কেন, এবং একটা অনগোয়িং স্টেট, ইলেকশন অনগোয়িং স্টেট, পশ্চিমবাংলায় আর 3 মাস পর বিধানসভা নির্বাচন, সেইখানে 2 মাসের মধ্যে একটা 2 বছরের প্রক্রিয়া কেন করা হবে? তাহলে আগে কেন করা হলো না? লোকসভাও তো হলো, লোকসভার সময় মনে হয়নি যে ভোটার লিস্ট পরিষ্কার করতে হবে? ওই ভোটেই জিতে এখন হঠাৎ মনে পড়েছে অন্যভাবে হারাতে পারবে না, এখন অন্য এই সমস্ত কারচুপি করে পেছনের দরজা দিয়ে এসে এখন বিজেপি এভাবে দখল করেছে। কিন্তু এটা কিন্তু বিহার নয়, হ্যাঁ প্রথম বলে এটা বাংলা। এখানে মানুষ যথেষ্ট সচেতন, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এখানে মামাটি মানুষের সরকার আছে, আমরা রয়েছি বাংলার মানুষকে সেফগার্ড করার জন্য, তাদের সাপোর্ট করার জন্য। তো এটা যদি বিহার মনে করে তাহলে তারা কি বলবো, তারা খুব ভুল করছে আগামী দিনে। এটার নাম বাংলা, এই রাজ্যের নাম, এই রাজ্যের নাম কিন্তু বিহার নয়। উনি বললেন যে আমার বাবা যেহেতু একজন দেখুন নাগরিক দেশের, আর সব থেকে বড় হচ্ছে আমার বাবা একজন রিক্সা চালক, যেটা দিয়ে উনি কর্ম করে খান সেটাই এখন আর নেই। সেটার দিক দিয়ে উনি দেখবেন যে আর্থিক দিকটা আমাদের একটুখানি যাতে সাপোর্ট করা যায়, আর আশ্বাস দিয়েছেন আর যা প্রয়োজনীয় থাকবে। এবার দেখুন উনি মুখে বলে গেছেন, আমরা আশা রাখছি উনি নিশ্চয়ই একজন বিধায়ক, উনি রাখবেন কথা, কিন্তু যতক্ষণ আমরা সেই পরিস্থিতিতে আসছি, সেটা সাপোর্ট পাচ্ছি, আমি এটা কি করে অ্যাকসেপ্ট করব? মানে পুরো ভরসা পাচ্ছেন না? না অবশ্যই ভরসা তো পাচ্ছি, কিন্তু উনি করলেই তো তখন, মুখের কথা আজকাল আর কিছু হয়? যদি মানুষ টাকা দেয় আপনাকে দুটো হেল্প না করে, তাহলে আপনি কি করে বুঝবেন যে ওই মানুষটা আপনাকে হেল্প করবে? আমি হেল্প পাবো, তারপরে তো অ্যাকসেপ্ট করবো যে আমি হেল্প পেয়েছি। এই মুহূর্তে বাবা কেমন আছেন? বাবা কালকে পর্যন্ত তো বলেছিলেন বাঁচবে না, তারপর 2টোর পরে জানতে পেরেছি অপারেশন সাকসেসফুল, বাবা কথা বলছে, বাবা ভালো আছে। বাবার সাথে কি কথা বলেছেন? আমরা ওইসব দেখতে পারবো না, এখনো পর্যন্ত বাবাকে দেখি, বাবার ওই 2টো পা নেই, আমরা দেখতে পারবো। আমি উঠিনি, আমার হাজবেন্ড, আমার বড়দির বর, আমার বোনের বর, ওরা গেছে, ওরা ছিল। খুব অপারেশনের ক্ষেত্রে বিধায়িকা কি সাহায্য বা? অবশ্যই, না উনি হেল্প করেছেন, উনি ফোন করার পরে সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে ঢুকিয়েছেন এবং তাদের প্রেশারাইড করেছেন, কারণ অনেকক্ষণ ধরে ওনা বুশ করিয়ে রেখেছিলেন, তারপরে আমাদের ম্যাম ফোন করার পরে ওনারা ঢুকিয়েছেন। আগামী দিন কিভাবে থাকবেন, কিভাবে বলেছেন, কিভাবে পাশে থাকবে বিধায়িকা? দেখুন উনি তো বলেছে পাশে থাকবে, কিন্তু আমি বলছি না, যতক্ষণ না মুখের কথায়, তো দেখুন আপনিও বিশ্বাস করবেন না, আমিও করবো না, আমি হেল্প পাবো, তারপর আমি অ্যাকসেপ্ট করে বলতে পারবো যে হ্যাঁ উনি আমাদেরকে উপকার করেছেন, উপকৃত আমি হয়েছি।